নমস্কার, আমি শ্রীমতী অপর্ণা সেনগুপ্ত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত খনিকা কাব্যগ্রন্থের কবিতা কবির বয়স আবৃত্তি করছি। ওরে কবি, সন্ধ্যা হয়ে এলো, কেশে তোমার ধরেছে যে পাক, বসে বসে ঊর্ধ্ব পানে চেয়ে শুনতেছ কি পরকালের ডাক? কবি কহে সন্ধ্যা হলো বটে, শুনছি বসে লয়ে শ্রান্ত দেহ, এ পারে ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ। যদি হোথায় বকুল বনচ্ছায় মিলন ঘটে তরুণ তরুণীতে, দুটি আখির পরে দুইটি আখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে। কি তাহাদের মনের কথা লয়ে বীণার তারে তুলবে প্রতিধ্বনি? আমি যদি ভবের কূলে বসে পরকালের ভালো মন্দই গণি। সন্ধ্যা তারা উঠে অস্তে গেল, চিতা নিবে এলো নদীর ধারে, কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি পারে। শৃগাল সভা ডাকে ঊর্ধ্বরবে পোড়বাড়ির শূন্য আঙিনাতে, এমন কালে কোনো গৃহত্যাগী হেথায় যদি জাগদে আসে রাতে। জোর হস্তে ঊর্ধ্বে তুলি মাথা, চেয়ে দেখে সপ্ত ঋষির পানে, গ্রামের কূলে প্রাণের কূলে আঘাত করে ধীরে সুপ্তি সাগর শব্দবিহীন গানে। ত্রিভুবনের গোপন কথাখানি কি জাগিয়ে তুলবে তার মনে? আমি যদি আমার মুক্তি নিয়ে চুক্তি করি আপন গৃহকোণে। কেশে আমার পাক ধরেছে বটে, তাহার পানে নজর এত কেন? পাড়ায় যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন। ওষ্ঠে কারো সরল সাদা হাসি, কারো হাসি আখির কোণে কোণে, কারো অশ্রু ছিলে পড়ে যায়, কারো অশ্রু শুকায় মনে মনে। কেউ বা থাকে ঘরের কোণে দোহে, জগৎ মাঝে কেউ বা হাঁকায় রথ, কেউ বা মরে একলা ঘরে শোকে, জনারণ্যে কেউ বা হারায় পথ। সবাই মোরে করেন ডাকাডাকি, কখন শুনি পরকালের ডাক? সবার আমি সমান বয়সী যে, চুলে আমার যতই ধরুক পাক। নমস্কার।